চিরনিদ্রায় শায়িত হলেন রফিকুল ইসলাম রবি সাহেব। জেটিভি, জনতার টিভি। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার 11 নং কারুয়া ইউনিয়নের কারুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও 11 নং কারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জনাব রফিকুল ইসলাম রবি সাহেব গতকাল বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম রফিকুল ইসলাম রবি সাহেবের জানাজার নামাজ আজ সকাল 10:30 ঘটিকার সময় কারুয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজার নামাজে কারুয়া সহ পার্শ্ববর্তী ইউনিয়নের অগণিত মুসল্লি জানাজায় অংশগ্রহণ করেন। জানাজার নামাজে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন 11 নং কারুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব কামরুল হাসনাত মিন্টু সাহেব। জন্ম ফুলবাড়িয়া গ্রামে, তার ব্যবসায়ী জীবন কারুয়া বাজারে। উনি যখন হাঁফানি রোগে আক্রান্ত হয়ে গেছেন তখন আস্তে আস্তে ব্যবসা থেকে সরে বাড়িমুখী হয়ে গেছেন, তবে বাজারে আসা যাওয়া সবসময় করেছেন। বক্তব্য প্রদান করেন কারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজি আব্দুর রাশিদ সাহেব। কারুয়া বাজারে দীর্ঘদিন ব্যবসায়ী, সর্বপ্রথম থেকে ব্যবসায়ী আমাদের সাথে চলাফেরা করেছে। আমি ব্যবসায়ী মহল থেকে আমি বলতে চাই, আল্লাহর রাস্তে আপনাদের পায়ের উপরে হাত তুলে বলছি, আজকে আপনারা এই দিনে মাফ করে দেবেন সকলকে। বক্তব্য প্রদান করেন কারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জালালউদ্দিন মল্লিক সাহেব। সে একজন ভালো মানুষ ছিল, সৎ লোক ছিল এবং স্পষ্টবাদী লোক ছিল। বক্তব্য প্রদান করেন 11 নং কারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি জনাব আব্দুল গফুর শহীদ সাহেব। আমার রাজনীতির শুরু থেকেই আমি ওনার সাথে চলাফেরা করেছি। পক্ষে কথা বলতেন, সবসময় ন্যায় কথাই বলতেন। আমরা ওনার কাছ থেকে যতটুকু শিখছি। উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন কারুয়া মাদ্রাসার সুযোগ্য মুহতামিম আলহাজ কাজী আব্দুল সাত্তার সাহেব। উনি বাজারে ব্যবসা করার সময় 4 ওয়াক্ত নামাজ আমাদের এই মসজিদে পড়তেন। ফজরের নামাজটা ওনার বাড়ির মসজিদে পড়তেন। বক্তব্য প্রদান করেন কারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল সাত্তার সাহেব। আমাদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। পরিশেষে বক্তব্য প্রদান করেন মরহুম রফিকুল ইসলাম রবি সাহেবের বড় সন্তান। আমার আব্বা আপনাদের বাজারে দীর্ঘদিন ব্যবসা করেছেন, পাশাপাশি রাজনীতির সাথে জড়িত ছিলেন। এই ব্যবসা এবং রাজনীতির জীবনে তিনি অনেকের সাথে চলাচল করেছেন। তো আব্বার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, চলাচল তো অনেকের সাথেই করেছে, ভুল ত্রুটি তো মানুষেরই হয়। যদি হয়ে থাকে আপনারা আল্লাহর রাস্তায় আমার আব্বাকে ক্ষমা করে দিবেন। জানাজার নামাজ শেষে রফিকুল ইসলাম রবি সাহেবকে তার পারিবারিক গুরুস্থানে কবরস্থ করা হয়।